ভর্তি প্রস্তুতিতে বেশি বেশি এক্সাম দেওয়া কেন এত ইম্পর্টেন্ট? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 12তম হওয়ার পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া। তোমরা যদি ফ্রিতে ডিউ স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাও এবং অনেক অনেক প্রাইজ জিততে চাও, তাহলে দ্রুত চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে। রিজন নাম্বার 1, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর জন্য সময় বরাদ্দ থাকে 60 মিনিট। তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি 40 মিনিটেই সকল এমসিকিউ সম্পন্ন করে নির্ধারিত সময়ের 20 মিনিট আগেই আমার রিটেন খাতাটা চেয়ে নিয়ে রিটেন লেখা শুরু করে দিয়েছিলাম, যার ফলে অন্যদের তুলনায় আমি রিটেনটা একটু ভালোভাবে গুছিয়ে এবং বেশি সুন্দরভাবে লিখতে পেরেছিলাম। আর এই হ্যাবিট আমার তৈরি হয়েছিল যখন আমি প্রচুর পরিমাণে এক্সাম দিয়েছিলাম। রিজন নাম্বার 2 হচ্ছে তুমি যত বেশি পরীক্ষা দিবা নিজের ভুলগুলো সম্পর্কে তত বেশি জানতে পারবা। আমি যখন 10 স্কুলে মডেল টেস্টগুলো দিতাম তখন আমি ভুল এবং সঠিক উত্তরগুলো জানতে পারতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমার ভুল করা একটা প্রশ্ন হুবহু চলে এসেছিল এবং এবার কিন্তু আমি ভুল করিনি। রিজন নাম্বার 3 হচ্ছে লিডার বোর্ড। তুমি যেন চান্স না পাও এই জন্য প্রায় 100 মানুষ পড়াশোনা করছে, অর্থাৎ প্রতিটা সিটের পিছনে প্রায় 100 জন স্টুডেন্ট পড়াশোনা করছে। সো তাদেরকে ডিফিট করতে গেলে তাদের পজিশন সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, অর্থাৎ যুদ্ধের ময়দানে অন্ধকারে চলে গেলে হবে না, শত্রুর অবস্থান সম্পর্কে বা সক্ষমতা সম্পর্কেও তোমার ধারণা রাখতে হবে। তাই তুমি যত বেশি এক্সাম দিবা তুমি লিডার বোর্ডের মাধ্যমে দেখতে পারবা যে তোমার কম্পিটিটরস যারা আছে তাদের সাথে তোমার ডিফারেন্সটা ঠিক কতটুকু। সো তোমরা বুঝতেই পারলে যে এক্সাম দেওয়া কেন এত বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি যদি ডিউ স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিকে 100তে 100 করে নিতে চাও এবং নিজের অবস্থান যাচাই করে নিতে চাও, তাহলে দ্রুত চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে।